আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কালের কণ্ঠ স্পোর্টস। ডিপিএল এর যেই ফটো সেশন, সেই ফটো সেশনের মধ্য দিয়ে এবারে ডিপিএল এর যাত্রার একটা শুভ সূচনা কিন্তু হয়ে গেছে। এবারের ডিপিএল অন্যবারের ডিপিএল এর মতো একই, বাট কিছু পরিবর্তন আছে। পরিবর্তনের মধ্যে একটা হচ্ছে রিভিউ সিস্টেম ভালো করা হয়েছে। আম্পায়ারদেরকে বলা হয়েছে যাতে তারা নতুন প্রযুক্তির মাধ্যমে সিদ্ধান্তগুলো নেন। তবে এই কথাগুলো বলার জন্য আমি হোম অফ ক্রিকেটে নই, আমি কিছু কথা বলার জন্য এসেছি যেটা আসলে দেশের ক্রিকেটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অ্যাজ এন অডিয়েন্স আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমেই আপনাদের কথায় আসি। আপনারা দেখা যায় যে একটা প্লেয়ার যখন আপনার পছন্দের হয়ে থাকে, ওই প্লেয়ার যদি ডিপিএলে মানে দেশের ঘরোয়া ক্রিকেটে যদি 1-2 ম্যাচে ভালো খেলে, তাকে হাইপ দেওয়ার জন্য আপনারা পাগল হয়ে যান। এই কাজটা করবেন না, এটা অডিয়েন্স হিসেবে আপনাদের বলার কথা। আর ওই প্লেয়ারটাকে করবেন না যে আসলে পটেনশিয়াল ক্যারি করে না কিংবা কন্টিনিউয়াসলি ফ্লপ করছে, কিন্তু ডিপিএলে ভালো করার পর আবার আপনারা তাকে হাইপ দিচ্ছেন। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা শেষ করে যারা আবার দেশে ব্যাক করেছেন, তাদের মধ্যে কেউ হয়তো 1-2 সেঞ্চুরি করবেন, আবার আপনারা হাইপ দেওয়া শুরু করবেন। এই হাইপ দেওয়া নেওয়ার খেলাটা বন্ধ করতে হবে। এবার আমাদের কথায় আসি, গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যম। দেখেন, আমাদের কাজ হচ্ছে, জার্নালিজমের কাজ হচ্ছে টু ফিড দ্য অডিয়েন্স, আপনাদেরকে তথ্য দেওয়া, আপনাদেরকে সংবাদ দেওয়া, আপনাদেরকে ইনফরমেশন দেওয়া। এখন বর্তমান যুগে ইনফরমেশনটা হয়ে গেছে অনেকটাই ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। যেমন একজন ক্রিকেটারের কিন্তু ক্রিকেটীয় জীবন কিংবা গল্প কিন্তু হবে 22 গজে সে কী করছে, কিংবা 22 গজে ভালো করার জন্য সে অন্য 22 গজে কী করছে, এই গল্পটা। কিন্তু দেখা যায় যে আমাদের গণমাধ্যমে প্রায় একটা জিনিস হয়, সে কার সঙ্গে হাঁটছেন, কী পড়ছেন, কোন জুতা পরছেন, কোন টুপি পরছেন। মাঠের ক্রিকেটটা মাঠে থাকে না, অন্য জায়গায় চলে যায়। এই জায়গাগুলো কিন্তু গণমাধ্যম অনেক বেশি হয়, আমরাই করে থাকি। এখন এটা কি অফ হবে? হবে কখন? যখন আপনার এগুলো দেখবেন না। দেখা যায় যে একজন গণমাধ্যম কর্মী তার নিজস্ব যেই গণমাধ্যম থাকে, সেই গণমাধ্যম থেকে একটা ভালো রিপোর্ট করেছে, আপনারা সেটা দেখছেন না, বা ক্রিকেটের উন্নতির জন্য করছে, সেটাও আপনাদের নজরে আসছে না। কিন্তু একটা স্টোরি যেটাতে মধ্যে কোনো ক্রিকেট নেই, কিন্তু ওই ক্রিকেটার হয়তো বা তার কোনো বান্ধবী, বন্ধু বা কিংবা রেস্টুরেন্টে গেছেন, অন্য কিছু হয়েছে, এই জিনিসগুলো আপনাদের ভালো লাগে। তার মানে বেসিক যেই জায়গাটা থাকা উচিত, সেই জায়গার বাইরে আপনাদের এই জিনিসগুলো ভালো লাগছে। এই জায়গাগুলো থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। আরেকটা জিনিস বলবো, আপনার পছন্দের প্লেয়ার কিন্তু এজ 30+ হয়ে গেছে, বা আপনি জানেন দেশকে দেওয়ার মতো এখন খুব একটা বেশি কিছু নাই। এই ধরনের পারফর্মাররা যদি ডিপিএলে 1-2 ম্যাচ ভালো করে, প্লিজ হাইপ দেবেন না। হাইপ দিয়ে তাদেরকে আবারও জাতীয় দলে ঢোকাই, এই করি সেই করি, এগুলো করবেন না। এখন সময়, আমরা জানি আমরা কতটা ব্যর্থ একটা দল, আমরা এখনও 15টা বছর পিছিয়ে আছি অন্যান্য দেশের ক্রিকেট থেকে। বলতে গেলে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটের থেকে আমরা এতটাই পিছিয়ে আছি। তাহলে এগিয়ে যাওয়ার জন্য আমাদের যে ইয়াংস্টাররা আছেন, তাদেরকে সুযোগ দিতে হবে। প্লিজ তাদের প্রমোট করুন, তারা ভালো করলে সেটা লিখুন, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে লিখুন। এই জিনিসগুলো আমাদের দেশে ক্রিকেটকে আগে এগিয়ে নিয়ে যাবে। ওই ধরাবান্ধা সিনিয়র প্লেয়ারের সিন্ডিকেট থেকে বের হতে হবে আমাদের অবশ্যই। এবং যাদের আসলে দেশকে দেওয়ার কিছু নেই, মানে হ্যাঁ, একজন প্লেয়ার 30+ হওয়ার পরে কিন্তু দেশকে অনেক কিছু দিচ্ছেন, তবে ডিপেন্ড করে ওই প্লেয়ারটা ওই ফর্মেটে ওই পজিশনে তার জায়গায় ব্যাকআপ আছে কিনা। এটা অবশ্য অন্য একটা টপিক, সেটা অন্য একদিন বলবো। তবে যেটা বলতে চাচ্ছিলাম যে 3টা টপিক ফার্স্টে, যে আপনারা প্লিজ কাউকে আজেরা হাইপ দিয়ে উঠাবেন না, এবং ক্রিকেটটা ক্রিকেট অ্যাঙ্গেল থেকে দেখবেন, এবং অডিয়েন্স হিসেবে একটু স্মার্ট হবেন, যাতে গণমাধ্যম আপনাদেরকে ওই ধরনের বোগাস নিউজ বা বোগাস স্টোরি আপনাদের দেখাতে না পারে, যাতে আপনারাও সতর্ক থাকেন। এবং থার্ড যেটা বলবো, ফ্লপ প্লেয়ার, ভালো প্লেয়ার, যেই প্লেয়ারই থাকুক না কেন, আপনি যেই প্লেয়ারকে প্রায়োরিটাইজ করছেন, বেশি প্রায়োরিটি দিচ্ছেন, ওই প্লেয়ারটা হুটহাট 1-2 ম্যাচ ভালো খেলার পর যদি আপনি তাকে আবার জাতীয় দলে আনার জন্য পাগল হয়ে যান, তাহলে দিন শেষে রেজাল্ট হবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা হয়েছে। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগে অনেক প্লেয়ার আছে, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আদৌ কি তারা খেলতে পারতেন? খেলেছেন। অনেকেই বলেন বিকল্প নেই, বাট দিন শেষে আমরা কি বিকল্প তৈরির প্ল্যান করিনি। যার কারণ আমরা ডিপিএলে যারা ইয়াংস্টার, তাদেরকে বেশি প্রায়োরিটাইজ দিইনি, আমরা প্রায়োরিটি দিয়েছি নামকে। তাই আবারও বলি, প্লিজ, কারো নাম হয়ে গেছে, সে অলরেডি স্টাবলিশ ক্রিকেটার, এমন ক্রিকেটাররা যদি এই ডিপিএল ভালো খেলে, তাহলে অনেক বেশি হাইপ দেবেন না। যাদের হাইপের প্রয়োজন তাদেরকে হাইপ দেবেন। ধন্যবাদ সবাইকে। হোম অফ ক্রিকেট থেকে আমি বিদায় নিচ্ছি, জিশান আহমেদ। আসসালামু আলাইকুম।